হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিবারের মতো আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুরগির বাচ্চা। এই মুরগির বাচ্চার বয়স আজকে ৪৫ দিন। আর ৪৫ দিনে এই মুরগির বাচ্চাকে যে ভ্যাকসিনগুলো করতে হয়, সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করব এবং দেখাবো কোন কোম্পানির ভ্যাকসিন করি এবং কত টাকা। এবং আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও একটি লাইক করবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এতে আপনারা মুরগি পালন বিষয়ক বিভিন্ন তথ্যটাই পেয়ে যাবেন। সো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এখন আপনারা আমার হাতে যে ভ্যাকসিনের বোতলটা দেখতে পাচ্ছেন, আমরা মূলত আজকে এই ভ্যাকসিনটাই এই মুরগিগুলোকে করব। আর এই ভ্যাকসিনটার করার নিয়ম হচ্ছে, মুরগির বয়স যখন ৪৫ দিন বয়স হবে তখন এই ভ্যাকসিনটা করতে হবে এবং এই ভ্যাকসিনটা মুরগির ঘাড়ে পুশ করতে হয়। তাহলে এই ভ্যাকসিনটা কার্যকারিতা সবচেয়ে বেশি ভালো হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন, সামনে দেখা যাচ্ছে এখানে কিন্তু মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন করা হচ্ছে, অর্থাৎ মুরগির ঘাড়ে এই ভ্যাকসিনটা পুশ করা হচ্ছে। আর আপনারা এই মুরগিগুলোর বয়স কিন্তু ৪৫ দিন, আর এই ৪৫ দিনে এই ভ্যাকসিনটা করা হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জুম করে দেখানো হচ্ছে যে এখানে এবং ভ্যাকসিন করার পরে দেখেন মুরগিগুলোর অবস্থা একদম শুয়ে পড়েছে, অর্থাৎ গায়ের জন্যে প্রচণ্ড ব্যথা হয়েছে। আর আপনারা এই ভ্যাকসিন করার পরে এই মুরগিগুলোকে যদি জ্বরের ওষুধ থাকে নাপাবরি, তাহলে প্রত্যেককে ৩ লিটার পানির জন্য একটা নাপাবরি দিবেন বা ফার্স্ট বেড খাওয়াবেন। ফার্স্ট বেড না থাকলে নাপাবরি খাওয়াবেন, যে কোনো একটা খাওয়াবেন। তাহলে মুরগিগুলো দেখা যাবে 2 ঘন্টা বা 3 ঘন্টা পর সুস্থ হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন যে বোতল, এই বোতলটাই আমরা মূলত ভ্যাকসিন করেছি। এখানে এই প্রত্যেক ডোজে থাকে ৫০০ মিলি, অর্থাৎ ১,০০০টি মুরগিকে ডোজ করতে পারবেন এই এক বছর। এবং আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও একটি। এবং এই ভ্যাকসিনটার নাম হচ্ছে কোরিপ্রেভ্যাক। এটা কিন্তু ১,০০০ ডোজের, ৫০০ ডোজে কোনো পাওয়া যায় না। আর এই ভ্যাকসিনটা মূলত স্পেনের, অর্থাৎ বাইরের দেশের হিপ্রা কোম্পানি, স্পেন থেকে এই ভ্যাকসিনগুলো আনা হয়। এবং আপনারা যারা এই মুরগি পালন করবেন তারা অবশ্যই চেষ্টা করবেন বাইরে থেকে ভ্যাকসিন আনার। বাইরের ও ভ্যাকসিনগুলো অত্যন্ত ভালো। দেশীয় কিছু কোম্পানি রয়েছে, এগুলোর ভ্যাকসিন ভালো, কিন্তু আপনারা চেষ্টা করবেন বাইরের এবং দামি ওষুধগুলোই ভ্যাকসিন করার। তাহলে আপনার মুরগিগুলো বেশি দিন সুস্থ থাকবে এবং রোগ ব্যাধি খুবই আক্রান্ত কম হয়। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা পরবর্তীতে আরও মুরগি পালন বিষয়ক বিভিন্ন তথ্য এবং নতুন নতুন ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।